من تذكر جيران بذي سلام। তুমি গত রাত্রিতে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কসিদা শোনারায়, বুরদা শরীফ পড়ার কারণে যে ফড়ের বা যারা শুনের এর কোনো বিশেষ কোনো লাভ হয়নি। প্রত্যেক জুমেরাত আপনার বৃহস্পতিবারে পড়তা, এছাড়া অন্যান্য দিনেও পড়তা। আর সবে এটারে খুব গুরুত্ব আকারে ওয়াজিফা স্বরূপ আপনার তালবা হোক, মুদারিসিন হোক, সবে আপনার পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে হাজির হইছি। আশা করি এটা শুনলে আপনারা খুব বেশি খুশি হইবা আর নতুন জানকারিও আপনারা হাসিল হইবা। আজকের যেটা টপিক এটা হলো কসিদায়ে বুরদা। সাধারণত আমরা নিজেও কোনো সময় দেখা যায় যে সময় কসিদায়ে বুরদা শুনি তখন নিজের মন থেকে এটা গুনগুনাই, বা অনেক সময় মাহফিলও শুনলে বা বাচ্চারা যে সময় এই কসিদায়ে বুরদা পড়েন, এটা শোনার লগে লগে আমরা ভিতরে গুনগুনানি শুরু হয়ে যায়। তো এটা এমন একটা মকবুল কসিদা যেটার বিষয়ে আজকে এই কসিদায়ে বুরদার বিষয়ে জানার লাগেন আমরা স্টুডিও উপস্থিত আছেন আন-নূর ইসলামিক একাডেমির মুদাররিস হযরত মাওলানা রাহমাতুল্লাহ সাকাফি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের কাছে আমি যেটা জানতে চাই আর এটা হইল গিয়া, সচরাচর আপনারা দেখা যায় অনেক মাজলিসও বা অনেক প্রোগ্রামও দেখা যায় আপনি এই কসিদায়ে বুরদা শরীফ পড়েন। এই কসিদায়ে বুরদা শরীফ এটা বলতে কিতাব বুঝানি হয়। এই কসিদায়ে বুরদার মাঝে যে আরবিতে যেটা পড়া হয় এটা কোনো হাদিসও আসেনি বা কোরআনও আসেনি না, এটা আলাদা কোনো একটা জিনিস যেটা আপনি দেখা যায় খুব সুন্দরভাবে পড়েন বা অন্যান্য মাহফিলও দেখা যায় যারা পড়েন, খুব মজা লাগে, মনের মাঝে একটা চেইন আর সুকুন হয়। এই কসিদায়ে বুরদা বলতে কিতা জিনিস বুঝানি হয়? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ জহুর ভাই, আপনি আপনার স্টুডিওতে আজকে আমারে আবার মৌকা দিছেন আর কসিদার বুরদার বিষয়ে আপনি জানতে চাইছেন। তো আমার জানা মতো আমি আপনারে কসিদা বুরদা শরীফের ব্যাপারে এই কথা কইমু যে কসিদা বুরদা ইমাম বুসুরি রাহিমাহুল্লাহর লিখিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের মাঝে লিখিত, হুজুরের প্রশংসাত লিখিত একটা নাত। এই নাত রে কসিদায়ে বুরদা শরীফ কোয়া হয়। শাব্দিক অর্থের দিকে যদি যাই, কসিদা শব্দের অর্থ কি? কসিদা শব্দের অর্থ ইয়া থাকলো গিয়া আপনার কসদু শাইর, শাইরর মনের ভাব রে প্রকাশ করা। শাইরে যে কথার ইরাদা করেন তার প্রিয়জনের প্রশংসা করার লাগিয়া যে কথাগুলি ছন্দ আকারে কইন, এটারে কসিদা কোয়া হয়। দুই নম্বরে থাকলো কসিদার সাথে বুরদা মিলিত আছে। বুরদা কোন কারণে কোয়া হয়? বুরদাতুন শব্দের অর্থ ইয়া থাকলো আপনার সাউবুন মুখাত্তাতুন, মতলব ধারিদার চাদর বা ডোরাকাটা বা বুটিদার চাদর কাপড় দেখা হয় বুরদা। বা বুরদা সম্বন্ধে আপনার বিভিন্ন আকওয়াল আছে, এর মাঝে থেকে আপনার সবচেয়ে মশহুর ও মারুফ কওল ইয়া থাকলো এই কসিদা পাঠ করার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্বপ্ন যুগে ইমাম বুসিরি রাহিমাহুল্লাহর সাথে জিয়ারত যখন লাভ করলা ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ, তখন হুজুরের কাছ থেকে আপনার একটা চাদর পাইছেন, বুরদে ইয়ামানি পাওয়া হয়। এই বুরদে ইয়ামানি ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ পাওয়ার কারণে এই কসিদা বুরদা নামে মশহুর হয়ে গেছে। অনেক আকওয়াল থেকে এটা আপনার এক কল ধরে আপনি ওটা কইতা চাইতেছেন এই কসিদায়ে নবীজির শানও পাঠ করা হয়েছে, আর এটা পাঠ করার কারণে নবীজির জিয়ারত নসিব হয়েছে। নবীজি সোফাতান চাদর দান করছেন, কারণ এটা ইমাম মুহিউদ্দিন শেখজাদা লিখিত কল থেকে এটা আপনার কাছে আমি কইছি। আসলে হুজুরের কাছে আমি ওটা জানতে চাই, এই কসিদায়ে বুরদা তো মশহুর, কিন্তু এটা কোনো একটা আসল কোনো একটা নাম আছে নি? জি, এরপর থেকে আপনার কসিদায়ে বুরদা মশহুর হইছে বুরদা পাওয়ার থেকে বা অনেক আকওয়াল থেকে, কিন্তু এর আসল নাম হইয়া থাকলো আল কাওয়াকিবুদ দুররিয়া ফি মাদহি খাইরিল বারিয়া, কিন্তু আসল নামের দিকে না গিয়া বুরদা নামে মশহুর হয়ে গেছে। মোট কথা হইলে যেহেতু এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যেন শাইর আসলা, যেন বুজুর্গ আসলা, জি জি এই তান তোফা পাইছেন, আর তোফার দিকে নিসবত করিয়া এই কসিদার নাম মশহুর হয়ে গেছে। এটা শুধুমাত্র এই কলতা নাই, অনেক আকওয়াল আছে। জি, এর আবার বুরউদ্দা, বিমার থেকে শিফা ইয়াবি হাসিল করছেন এই কসিদার কারণে। কারণ হযরত ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ বিমার অবস্থায় আপনার শরীরের অর্ধেক অংশ আপনার অবশ হয়ে গেছিল, যে অবস্থায় তাই লিখছেন কসিদা। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কসিদা লিখছেন, লেখার পরে হুজুর যখন শুনাইতরা, শুনানির সাথে সাথে আপনার শোনা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান দস্তে মুবারক, দস্তে আকদ্দস ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ শরীরে যখন আপনার লাগাইছেন, ফিরাইছেন, তখন আপনার
ইমাম বুসিরি শায়রর আপনার জিসিমর মধ্যে সবল আই হয়েছে। আচ্ছা হুজুরের কাছে আমি ওটা জানতে চাই আর যে কসিদায় বুর্দা যেটা পড়া হয় সাধারণ দেখা যায় কোনো মজলিসও অনেক লম্বা করিয়া বেশ ভালোটা পড়া হয়, আর কোনো মজলিসও দেখা যায় কেউ ফার্স্ট লাইন বা 10 লাইন বা 10টা 12টা শের পড়িয়া শেষ করিলেন। তা আসলে এই কসিদায় বুর্দা যেটা আছে এটার মাঝে কতটা আশার বা ছন্দ আছে? আসলে এটার মধ্যে 160টা আশার আছে। এরপরে দেখা যায় কিছু আরো বাড়াইল আছে বা বেশি আছে কয়েকটা আশার। এটা পরে বুজুর্গ হলে আপনার তবরুকান বাড়াইছেন জি। নিজের দোয়া করতে গিয়া বা আপনার তবরুক হাসিল করার উদ্দেশ্যে আরো এড করছেন। রইল মাত কোনো মজলিস কেউ 5-6 আশার পড়েন, কেউ বেশি পড়েন, এটা যার যার ব্যক্তিগত সময়ের কারণে। কারণ একটা 160টা আশার পড়তে হইলে অনেক সময়ের প্রয়োজন আছে। খাস খাস চুনিন্দা আশার দেখিয়া কেউ 5-6টা তবরুক বরকত হাসিল করার নিয়তে নবীজির প্রশংসা করার উদ্দেশ্য থাকে। এই উদ্দেশ্য নিয়ে কেউ মুক্তসরান পড়ে, কেউর সময় আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বেশি সময় করতে স্যার, এই উদ্দেশ্যে বেশি করতে স্যার। আসলে কিন্তু ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ লিখিত আশআর হইয়া থাকলো 160টা। যে হুজুর এখন দেখা যায় বিশেষ করিয়া আমরা এতদ অঞ্চল মানে বরাকবিলের মাঝে কসিদায় বুর্দা অন্য কোনো আলিম বা শাইর যারা আছেন নাত পড়েন এরা কসিদায় বুর্দা এরকম লম্বা করিয়া বা যে তোর যে আপনি পড়েন আর কি সুন্দর করিয়া যেটা পড়ার পরে দিলে একটা চেন আর সুকুন আয় বা এই কসিদায় বুর্দা পড়িতে সময় আপনি যে সন্দেহ পড়েন এটার আপনার হইতে গেন শিখিলা বা এটা কিরকম আপনি আয়ত্ত করলা? জি, এরকম কোনো মাপ নাই। অনেক আছে, অনেকে অনেক সময় পড়েন বড় সুন্দর বেশি দরজে পড়েন। তাহলে আমি পড়ি, আমার বেশিরভাগ পড়াশোনা কেরালাত হয়েছে। আর কসিদায় বুর্দা এমন এক কসিদা পুরা ওয়ার্ল্ডের মাঝে আপনার মশহুর কসিদা হয়। হয়তো বরাকবেলির থাকাকালীন আমরা এটারে জানছি না। যখন কেরালাত পড়াশোনা করার লাগি গেলাম তখন যখন গেছি যাওয়ার পর থেকে আপনার কসিদা বুর্দা আমরা কাছে আপনার পরিচিত হয়ে গেছে। আর পড়ার কারণে আমরা ওইটার অভ্যাস হয়ে গেছে কি আমরাও পড়তাম। আর নতুন জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসাত লিখিত, এরপরে থাকলো ওয়াকিয়া যখন এত ফজিলতময় আপনার ফজিলতওয়ালা যে একটা কসিদা আছে ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ আপনার বিমার থেকে শিফায়া হয়ে গেছেন গিয়া, আর হুজুরের কাছ থেকে যে কসিদার কারণে আপনার চাদর পাইছেন কত মশহুর বা মকবুল আপনার কসিদা হইব, এটার গুরুত্ব আমরা দিলের মধ্যে লাগছে। আর একটা মানে অভ্যাস হয়ে গেছে গিয়া, আর পরিবেশ বুর্দা পড়ার একটা পরিবেশ পাইছি আমরা কেরালার থাকা অবস্থায়, এই কারণে আমরা পড়ছি ওখানে। আমি আরো একটা জিনিস জানতে চাই আর এটা হইলো এই কসিদায় বুর্দা যেটা কসিদায় বুর্দা শরীফ আমরা পড়ি বা যারা পড়ে এই কসিদায় বুর্দা শরীফ পড়ার কারণে যে পড়ের বা যারা শুনের এর কোনো বিশেষ কোনো লাভ হয়নি বা এটার কোনো ফায়দা আছেন বা এই কসিদা শরীফ বুর্দা পড়িলে কারোর কোনো উন্নতি হইবনি এরকম কোনো মাত আসেনি? দেখুন, এটা জাহিরি কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা যে কোনো আকারে আপনার লাভ থাকিয়া খালি নাই। জি। হুজুরের প্রশংসা এটা কোনো লাভ থাকিয়া খালি নাই, লাভই আছে। দুরুদ পড়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত পড়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দিদা। আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা দিবা দুনিয়া ও আখিরাত। তো কসিদায়ে বুরদা শরীফ পড়লে কি লাভ হয় এটার প্রমাণ পাইছেন, কারণ নিজে শাইর ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ এই কসিদা লেখার অবস্থায় পড়ার অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিফা লাভ করছেন। 2 নম্বর আপনার চাদর লাভ করছেন। এরপরে আপনার দুনিয়ার মধ্যে শোহরত লাভ করছেন। 3 নম্বর হইয়া থাকলো আপনার ইমাম বুসিরি রাহিমাহুল্লাহর জামানার যে বাচ্চা আসলা, এই বাচ্চার একজন ওয়াজির আসলা বাহাউদ্দিন নাম। এই বাহাউদ্দিন ওয়াজিরে আপনার যখন ইমাম বুসিরি রাহিমাহুল্লাহর কসিদা বুর্দার কথা শুনছেন তখন এই বুর্দার আপনার নকল নিয়ে তার নিজের কাছে রাখছেন আর ওয়াদা করছেন যে আমি এই কসিদারে শুনমু নাঙ্গা সর আর নাঙ্গা পাবে, খালি মাথায় এবং খালি পাবে আমি দাঁড়াইয়া এই কসিদা শরীফ রে শুনমু। এটা তাই আহাদ করছেন, ওয়াদা করছেন। এরপরে এর উপরে আমল করছেন। আমল করার কারণে তাই দুনিয়া বিভিন্ন রকমের মুশকিলাত থেকে আপনার আসানি পাইছেন এবং অনেক রকমের উপকৃত হয়েছেন। 2 নম্বর আরেকজন ওজির আসলে ও জমানার বাচ্চা, তার নাম হয়ে থাকলো সাদুদ্দিন। তার চোখও বেমার হয়েছে, চোখ এমন রকমের বেমার হয়েছে যে চোখের বিনাই যাওয়ার অবস্থা হয়ে গেছে গিয়া, অন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে গিয়া। তখন তাই একদিন স্বপ্নে দেখুন যে কেউ যেন ইয়া তানে খর
বাহাউদ্দিনের কাছ থাকিয়া বুর্দা লইয়া তুমি তোমার চৌকর মাঝে লাগাও, তোমার চোখ বালা হয়ে যাব। তখন তাই নেই খাব দেখলা, স্বপ্ন দেখলা, দেখিয়া অন্য উজির যার নাম বাহাউদ্দিন আসলো, তার কাছে গিয়া কইলা যে আমারে বুর্দা দাও। বাহাউদ্দিনে শুনিয়া কোনো বুর্দা নামে তো আমার কাছে কিচ্ছু নাই, হ্যাঁ একটা জিনিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত শরীফ আছে আমার কাছে, যেটার থেকে আমি শিফা পাই এবং অনেকেও শিফা পাইন, শিফা হিসাবে আমার কাছে রাখা আছে, এটা নিতে পারো তুমি। তখন বাহাউদ্দিন তান কাছ থাকিয়া সাহাদুদ্দিন যে নজির আসলা তাই নিছইন, এটা নিয়ে তান চৌকর মাঝে লাগাইছেন এবং পাঠ করছেন। চৌকর মাঝে লাগানি মাত্র আপনার চৌকর মধ্যে আপনার আরোগ্য আর শিফা লাভ করে লাইছেন। এরপরে অনেক আউলিয়া কেরাম হলে আপনার অনেক তান্তানোর মুরিদিন হলে আপনার এটার ওজিফা হিসাবে পড়ার লাগিয়া দেন। বিশেষ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত হাসিল করার উদ্দেশ্যে কেউ যদি ফোড়ন যদি, তাহলে আপনার তাই জিয়ারত লাভ করিলেন, এটা মশহুর। আর দুনিয়া ও আখিরাতর খৈরিয়ত এবং আপনার ফায়দা হাসিল করার লাগে বিশেষ করে পড়েন। ইলমে তাসাউফের ময়দানও বিশেষ করে এটারে সবক দেওয়া হয়। মাশাআল্লাহ হুজুর, আপনি যেটা কইতে চাইত্রা যে কসিদায়ে বুরদা কেউ যদি ওজিফা হিসাবে পড়তে চায়, পড়িতে চায়, যেভাবে অন্যান্য তাসবিহাত হল আছে, দুরূদ শরীফ ওজাইফা হল আছে, ঠিক ওভাবে কেউ যদি কসিদায়ে বুরদারে একটা নির্দিষ্ট লক্ষ্য রাখিয়া, উদ্দেশ্যরে রাখিয়া যেদিন পড়ে, নিশ্চয় আল্লাহর রহমতে হে শিফায়া বইব বা তার উদ্দেশ্য যোগ আছে হাসিল হইব। আমি জানতে চাই আর এটা হইল গিয়া এই কসিদায়ে বুরদা যেটা, এটা লেখার বিশেষ কোন একটা কারণ আছে নি? কিতার লাগি শাইরে এই কসিদায়ে বুরদা লেখছেন? কোন উদ্দেশ্য নিয়া বা কোন একটা মকসদ নিয়া লেখছেন নি? জি জি নিশ্চয়, যে কোনো কাজ করতে হলে এটার কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকিয়া থাকে। কসিদায়ে বুরদা শরীফ ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে লেখছেন। কারণ ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা মিশরের আপনার বুসির কারিয়া যে গাঁও আসলো, এই গাঁওর আপনার প্রসিদ্ধ আলিম আসলা, সবচেয়ে মশহুর আলিম আসলা, তার মিসাল তাই নিজেও আসলা, সবচেয়ে বড় আলিম আসলা, রাইসে আজম আসলা। আর উলুমর দিক দিয়ে আপনার সবচেয়ে বড় আলিম আসলা, আরবি এর মাঝে মাহারতে তাম্মা আসলো, হাসিল আসলো, মতলব তাই একাও আসলা, তার মতো আর কেউ আসলা না। এই কারণে ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা আপনার শুহরত পাইলেছেন। আর তার নিজে সালাহিয়তর কারণে, ইলমি সালাহিয়তর কারণে, কামালাতর কারণে তাই এই সময়কর বাচ্চার আপনার মুকররব হয়ে গেছেন গিয়া, করিব হয়ে গেছেন গিয়া। কারণ বড় মানুষ হইলে আপনার নজরও বাসি যায় গিয়া, তখন বাচ্চার মুকররব হয়ে গেছেন, করিব আইতা যাইতা বাচ্চার শানুর মাঝে আপনার লেখতা, তারিফের মাঝে লেখতা, প্রশংসার মধ্যে লেখতা, দুশ্মনের খেলাফ লেখতা বাচ্চার। এইভাবে বাচ্চার প্রশংসা করিয়া বা বাচ্চার দুশ্মনের খেলাফ লিখিয়া আসা যাওয়া করতা। এইভাবে একদিন আওয়াত আসেন, আওয়ার সময় এক বুজুর্গর সাথে তান সাক্ষাৎ হইল। এই বুজুর্গে তানে সওয়াল করলা, প্রশ্ন করলা, তুমি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিয়ারত করছো? জিয়ারত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিয়ারত তোমার কি দেখা হইছে কি? হুজুরের জিয়ারত তোমার নসিব হইছে কি? ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ জবাব দিন, না আমি তো হুজুরকে কোনোদিন দেখছি না, স্বপ্নে দেখছি না। এই প্রশ্নটা তার দিলের মধ্যে থাকিয়া গেল। যখন দিন বাড়িতে গেলা, এই প্রশ্ন মন থেকে যায় না, হুজুরের সাথে মহব্বত হয়ে গেল গিয়া আপনার। আর এই সওয়ালটা তার মন থেকে যায় না যে আমি কিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতরে লাভ করি। এই রাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তাই স্বপ্নে দেখি লইলা, জিয়ারত লাভ করে লইলা। সুবহানাল্লাহ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে স্বপ্ন যুগে এই রাত দেখলা, সকালে উঠিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত তার দিল থেকে এক মুহূর্তর লাগিয়াও গায়েব হয় না। তখন থেকে বিভিন্ন রকমের কসিদা লেখা শুরু করছেন। এর মাঝে থেকে কসিদাতে হামজিয়া আছে। এরপরে এই অবস্থায় কসিদা হুজুরের শানে লেখা আরম্ভ করছেন, অনেক কসিদা লেখছেন। এখন এই লোক কসিদায় বুরদা লেখার পারি। এই অবস্থায় আপনার হঠাৎ একদিন তার ফালিশ বেমার হয়ে গেছে, প্যারালাইজ বা অবশ হয়ে গেছে, আধা হিস্সা শরীরের। তখন অনেক রকমের চিকিৎসা করলা, চিকিৎসা করার পরে আপনার দেখেন যে কোন রকমের সেবা ইয়া বিহর না, সেবা পাইতরা না। তখন মনে মনে ধারণা করলা যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একটা কসিদা লিখি, হুজুরের প্রশংসা করি এবং হুজুরের কাছ থেকে আমি শিফা তলব করি, শিফার সাহায্য কামনা করি যে আল্লাহ রব্বুল আলামিন আমার শিফা দান করতা। তো এই নিয়ত নিয়া, এই উদ্দেশ্য নিয়া কসিদায়ে বুরদা লেখা আরম্ভ করলা। আর এর থেকে আপনার কসিদা বুরদা হয়ে গেল। মাশাআল্লাহ হুজুর, আপনি যতটুকু আলোচনা করলাম এটা থেকে ওটাও বুঝতে পারলাম যে কসিদায়ে বুরদা শুধুমাত্র যে আরব দেশ নাই, আরব ছাড়াও অন্যান্য যত আজমি দেশ আছে, অনারব দেশ আছে, এটার মাঝে কসিদা বুরদারে পড়া হয়। এমনকি শহর গ্রামাঞ্চল দেশ বিদেশে গাঁও কারিয়ার মাঝে এই কসিদা বুরদা পড়া হয়।
তো এই কসিদা বুর্দার অত বেশি মকবুলিয়ত মানে অত বেশি ছড়িয়ে পড়ার কারণ কিতা? নিশ্চয় এটা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর এটারে আপনার পছন্দ করছেন, আর যে জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করিলেন এটা তো উম্মতে আমার মাঝে আপনার মশহুর মারুফ হয়েছে। এর মাঝে থেকে একটা কারণ ইয়া থাকলো গিয়া, যেই রাত ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কসিদা মুবারকারে শুনাইলা, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে শুনলা, শোনার পরে আপনার চাদরও দান করলা, শিফাইয়াবিও হাসিল করলা ইমাম রাহিমাহুল্লাহ। সকালে উঠে তো দেখলা যে স্বপ্নযুগে জিয়ারত লাভ হইল এবং চাদর, সকালে উঠে দেখুন আমি তো বালা মানুষ, জমিনও কদম রাখলা তাই চলতে পারবেন, বাইরে যাওয়ার চেষ্টা করলাম, বাইরেও যাইন গিয়া রাস্তা দিয়ে যাওয়াত লাগছেন সকালে যখন, তখন হঠাৎ পিছন দিক থেকে একজন বুজুর্গে ডাক দিয়েছেন, এই ইমাম তুমি শোনো। ইমাম বসির রাহিমাহুল্লাহ তাআলা পিছন দিকে দেখলা, দেখার পরে এই বুজুর্গে কইন যে তুমি ওই কসিদাটা আমারে শোনাও। ইমাম বসির রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আমি কোন কসিদা? আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অনেক কসিদা লেখছি, আমি কোনটা শুনাইতাম? এই বুজুর্গে কইন যেটার শুরুত আছে আমিন তাজাক্কুরি জিরানিম বিজি সালামি। ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে যান গিয়া যে আমি তো এখন পর্যন্ত এই কসিদা বাইরের আর খেউরে আমি এখন পর্যন্ত শুনাইছি না, শুধুমাত্র স্বপ্ন যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শুনাইলাম, আর আমি জানি আমি আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ তো জানুন না, এই বুজুর্গে এটার শুরু কিভাবে জানলা? আমি প্রশ্ন করলাম যে এই বুজুর্গে আপনি এটা কোন ভাবে কিভাবে জানতে পারলা যে এটা আমিন তাজাক্কুরি জিরানি বিজি? এই বুজুর্গে আপনার জবাব দেন, তুমি গত রাত্রিতে যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে কসিদা শোনারায়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কসিদা শুনিয়া ফলে ফুলে ভরা ডালির মতো আপনার দেখছে গিয়ে আপনার জমিতে আসলা যখন, তখন আমি ওই কোনার থেকে আমি ওই কসিদা শোনাতে আসলাম। শুধু আমি নাই, অনেক আউলিয়া কেরাম হলে আপনার এই কসিদারে শুনতে আসলাম। তো কসিদায়ে বুরদা শরীফ আপনার মশহুর ও মারুফ, এই বুজুর্গে যখন শুনলা, এই শোনার পর থেকে আপনার মশহুর ও মারুফ হয়ে গেল গিয়া। এই বুজুর্গের নাম আসলো ওই জমানার কুতবে আক্তাব আসলো আপনার এই বুজুর্গ, আর তার নাম আসলো শেখ আবুর রাজা as-সিদ্দিক। আবুর রাজা as-সিদ্দিক নাম আসলো। তাই যখন আবার এই সকালে ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ কাছ থেকে আবার শুনি লইলা, শোনার পরে আবার মশহুর হয়ে গেল গিয়া এই কসিদা। এরপরে আরো দুই ওয়াকিয়া, যে বাচ্চার ওয়াজির দুইজনে আপনার শিফাইয়াবি হাসিল করছেন স্বপ্ন যুগে দেখলা, এর কারণে এই তিনটা কারণে আপনার বেশিরভাগ আপনার মশহুর ও মারুফ হয়ে গেছে। মোট কথা কথা হুজুর যেন নটা পবিত্র চিত্র যেন এই কসিদা বুরদা শরীফ সরাসরি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা হাসিল হয়েছে। আর যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গ্রহণযোগ্যতা হাসিল হয়ে যায়, এটা নিশ্চয় নিশ্চয় সারা দুনিয়ার কাছে মকবুল ও মারুফ হইব, মশহুর হইব। আল্লাহ হুজুর, আজকে কসিদা বুরদা সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম, আর এর থেকে অনেক কিছু শিখতেও পারলাম। যে কসিদা বুরদা শরীফ অত মশহুর আর মারুফ হয়েছে, আপনার কাছে একটা বিশেষ অনুরোধ করব, দেন এই কসিদা বুরদার যদি দুইটা শেয়ার আপনি আমরা মাদানী ডিজিটাল স্টুডিওর দ্বারা দর্শক আর শ্রোতা আছেন এরা যদি শুনাই। জি, কসিদা বুরদা শরীফের মেইন ফজিলত এই দুরুদ শরীফ যেটা আছে, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম, এটা আপনার ফজিলতের মেইন কারণ এক বুজুর্গে হইছে। তাহলে আমি আপনারা শুনাইতে চাই যে মাওলা ইয়া সাল্লি, আর একটা শের আপনি আপনার সামনে পড়ে দিন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، آمن تذكر جيران بذي سلام ما زجت دم عن جرى من مقلة بدم، مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আমার মাদানী ডিজিটাল স্টুডিওর প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক ভালো লাগলো। আর আপনার কাছে ওটা অনুরোধ করবো, যেহেতু আমরা এই কসিদা বুরদা শরীফ সম্বন্ধে জানলাম, তো এটা অন্যর কাছে যাতে আমরা পৌঁছাইতে পারি, এটার লাগি আমরা টাকা করতাম, শেয়ারও করতাম, লাইকও করতাম। আর অন্য মানুষ যারা আমরা রিলেটিভ আছেন, বন্ধু বান্ধব আছেন, এরারেও এই চ্যানেলের প্রতি আমরা দাওয়াত দিতাম, যে এই চ্যানেলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর বিশেষ করে আমি অনুরোধ করবো, আপনারা এই ভিডিও দেখিয়া এটার বিষয়ে আপনারা কমেন্টটা জানাইবা,
যাতে আমরা এই স্টুডিওর পরবর্তী যেটা ভিডিও আমরা বানাইমু এটার মধ্যে আমরা আপনার ফিডব্যাক হিসাবে আমরা এটার উন্নতি করতে চাইমু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।